আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ডও। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। সিরিজের সবগুলো ম্যাচ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হবে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। এই সিরিজে প্রতিটি দল প্রতিপক্ষের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। এতে করে প্রত্যেক দল 4টি ম্যাচ খেলতে হবে। এই সিরিজে কোনো ফাইনাল হবে না। পয়েন্টের ভিত্তিতে এক দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 14 মে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড। 17 মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। 19 মে আবার আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। 21 মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর 24 মে আবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজে ভালো কিছু করতে পারলে 2019 সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। অপরদিকে পা পিছলে খাদে পড়ার শঙ্কাও রয়েছে টাইগারদের। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 8-এর ভিতরে থাকলে 19 সালের বিশ্বকাপ নিশ্চিত। 91 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন 7ম স্থানে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে 2বার ও নিউজিল্যান্ডকে 1বার হারতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে 94, যাতে করে লঙ্কানদেরও টপকে যাবে বাংলাদেশ। সিরিজের 4টি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে 97। বাংলাদেশের পয়েন্ট 97 হলে 8 নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান হবে 8 পয়েন্ট, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে হবে 18 পয়েন্ট। 30 সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ব্যবধান কোনোভাবে কমানো সম্ভব নয়। বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু 2টি ম্যাচ জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট কমবে 1, যাতে করে শঙ্কায় পড়ে যেতে পারে বাংলাদেশ। তাই ত্রিদেশীয় সিরিজে যেমন আশা রয়েছে তেমনি শঙ্কায় রয়েছে বাংলাদেশও।